নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। নভেম্বর মাসে তুলা রাশি কি রেজাল্ট পেতে চলেছেন, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটির সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন এবং ভিডিওটি মোটো স্কিপ করে দেখবেন না। খুব গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। আপনার কেরিয়ার, ভাগ্য, কর্ম, প্রেম, শিক্ষা, বিবাহ, বিজনেস সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। দেখুন, তুলা রাশির আমি বলবো নভেম্বর মাস অনেক কিছু আপনাদেরকে কিন্তু গুড রেজাল্ট দিতে চলেছে। রাশিতে আপনার শুক্র অবস্থান করছে, মালব্য মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। প্রথমেই বলি, আপনাদের স্বাস্থ্যের জায়গাটা যদি বলি, স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। স্বাস্থ্যক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। তবে শিক্ষার জায়গাটা আমি বলবো কিছু ডিস্টারবেন্স আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে দেখবেন আপনাদের আপ অ্যান্ড ডাউন হতে থাকবে। অর্থাৎ পঞ্চমভাবে রাহু অবস্থান করছে, অর্থাৎ আপনার মন মানসিকতার জায়গাটা কিছুটা হলেও খারাপ থাকবে। আপ অ্যান্ড ডাউন আপনার শিক্ষাক্ষেত্রে হবে। এবং শনি আপনার দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, ষষ্ঠভাবে অবস্থান করে। যেহেতু আপনার পঞ্চমপতি শনি, ষষ্ঠভাবে দ্বাদশের দৃষ্টি। আপনি চাইবেন যে বিদেশে গিয়ে পড়তে বা আউট অফ স্টেট কোথাও আমি পড়াশোনা করি, এই চিন্তা ভাবনাগুলো কিন্তু আপনার আসবে। শিক্ষাক্ষেত্রে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে অন্যমনস্ক হয়ে যাওয়া, কোনো কোনো ক্ষেত্রে মন না লাগা, এই জায়গাগুলো কিন্তু তৈরি কিন্তু হবে। রাহু পঞ্চমভাবে অবস্থান করছে এবং সেটা কিন্তু এখনও দীর্ঘদিন কিন্তু রাহু আপনার পঞ্চমভাবে কিন্তু থাকছে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনি ধরুন একটা প্রত্যাশা করেছিলেন আমি এতটা মার্কস পেতে পারি, সেখানে কিছুটা ডিটোরিয়েট করে যেতে পারে। আপনার মনকে ডাইভারশন করতে পারে রাহু। রাহু কি করে জানেন, যে কোনো জিনিসকে চটজলদি চেঞ্জ কিন্তু করে দেয়। তাই শিক্ষার জায়গাটা আমি বলবো যারা বিদ্যার্থী রয়েছেন অবশ্যই একটু কেয়ারফুলভাবে চলুন, দেখবেন শিক্ষাক্ষেত্রে নিশ্চিত রূপে আপনারা ভালো ফল করবেন। এবার আসি, আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই মাসে প্রেম। দেখুন, এই পঞ্চমভাবে রাহু, আমি একটি কথা বলবো, রাহু থাকলে কি করে, বেশ কিছু ক্ষেত্রে সমস্যা করে দেয়। হয়তো আপনার সম্পর্কটা খুব ভালো চলছিল, আবারও বলছি হয়তো সম্পর্কটা খুব ভালো চলছিল, কিন্তু 10 মিনিটের মধ্যে এমন কিছু ঘটনা ঘটলো যেখানে আপনাদের দীর্ঘ দিনের সম্পর্ক আপনাদের বিচ্ছেদ হতে পারে। অর্থাৎ মিসআন্ডারস্ট্যান্ডিং, নিজেদের মধ্যে একদম সরাসরি নিজেদের মধ্যে একটা বিচ্ছেদের জায়গা কিন্তু আসতে পারে। এটা রাহু কিন্তু করে। 10 মিনিটের মধ্যে আপনার পরিবর্তন কিন্তু ঘটাতে পারে। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আমি বলবো একটু সিরিয়াস হন, কারণ পঞ্চম লর্ড ষষ্ঠভাবে এবং পঞ্চমভাবে রাহুর অবস্থান। প্রেমের ক্ষেত্রে একটু হলেও চোখের জল ফেলতে হতে কিন্তু পারে। এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট কিন্তু দিচ্ছে না। কিন্তু কোন কোন জায়গাতে ভালো রেজাল্ট দেয়, প্রেমের জায়গাটা খারাপ, শিক্ষার জায়গাটা আপনার অ্যাভারেজ রয়েছে, কিন্তু কোন জায়গাগুলো আপনার ভালো রেজাল্ট দিতে পারে শুনে রাখুন। প্রথম হচ্ছে বিজনেস। যারা ব্যবসা করছেন না, আপনার সপ্তম লর্ড আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং সক্ষেত্রিক। আমি বলবো বিজনেস ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো ফল এই সময় আপনি কিন্তু পেতে চলেছেন। নতুন কোনো ব্যবসা আপনি আরম্ভ করতে পারেন। এই সময় আপনারা বিজনেস ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন, বিজনেসে গ্রোথ আপনার হবে। এবং 16 নভেম্বরের পর আপনার একাদশপতি যখন দ্বিতীয়ভাবে অবস্থান করে, অর্থাৎ একাদশ এবং দ্বিতীয় এবং সপ্তমের যখন কানেকশানটা হয়ে যাবে, অর্থাৎ 3টা ঘরের কানেকশান দ্বিতীয়ভাবে যখন হচ্ছে না, আমি বলবো বিজনেস ক্ষেত্রে আরও গ্রোথ আপনাদের কিন্তু দেখা যাবে। এই সময়টাতে আমি একটু কথা আপনাদেরকে বলি, এই যে বিজনেসটা আপনারা যারা করছেন না, একটু হলেও বিজনেস ক্ষেত্রে কিছু না কিছু বড় পরিবর্তন আপনারা দেখতে পারেন। নতুন কোনো ইনভেস্টমেন্ট হতে পারে এবং
এই বিজনেসের দ্বারা আপনার অর্থ লাভ। দেখুন, কোনো না কোনো কাজ মানুষকে করতে হয়, নিজস্ব ব্যক্তিগত আপনার বিজনেস বা সেলফ প্রফেশন বা কোনো আপনি চাকরিতে রয়েছেন, কিন্তু আমি বলবো বিজনেসটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ রেজাল্ট এই মাসে দিতে চলেছে। ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে। এবার আসি বৈবাহিক জীবন। দেখুন, সপ্তম লর্ড দ্বিতীয়ভাবে এবং সপ্তমভাবে শুক্র দেখছে, সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে। আমি বলবো আপনাদের বৈবাহিক জীবনে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। যাদের ম্যারিটাল লাইফে ডিস্টারবেন্স চলছিল সেই ডিস্টারবেন্সগুলো আপনাদের কাটবে এবং আপনাদের বিবাহের একটা যোগাযোগ হতে পারে, সেটা আপনার অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে অথবা লাভ ম্যারেজ হতে পারে। এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। অর্থাৎ বিজনেসের জায়গাটা নিয়ে যে আমি বলবো যে খুব বিবাহের জায়গাটা নিয়ে যে বলবো খুবই সমস্যা তা নয়। আপনাদের বিয়ের একটা যোগাযোগ হতে পারে বা আপনার যে লাইফ পার্টনারের ভাগ্যে আপনার ভাগ্য খুলতে পারে, আপনার লাইফ পার্টনারের ভাগ্যে আপনার ভাগ্য খুলতে পারে। অর্থাৎ বৈবাহিক জীবন আমি বলবো তুলা রাশি ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং এর সাথে সাথে ষষ্ঠভাবে শনি, আমি বলবো একটি কথা, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো। শত্রু কিছুটা আপনাদের শান্ত হবে এবং ভাগ্যপতি আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করছে। আমি আপনাদেরকে একটু বলি, আপনাদের ক্ষেত্রে বিশেষ করে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন। এই সময় আপনারা কোনো মিটিং অ্যাটেন্ড করতে পারেন, কোনো মিটিং যদি থাকে অ্যাটেন্ড করতে পারেন, কোনো ডিল আপনি ফাইনাল করতে পারেন। এই সময় আপনারা কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, সেটা আপনার গোল্ড হতে পারে, আপনার শেয়ার মার্কেট হতে পারে, আপনার যে কোনো ক্ষেত্রে আপনার এফডি হতে পারে, এসআইপি হতে পারে। ইনভেস্টমেন্টের জন্য আপনাদের খুব ভালো এবং ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় কি না, সেটা আপনাদের 100% হতে কিন্তু চলেছে। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এবং বন্ধ ভাগ্য আপনাদের খুলবে এবং এই সময় আপনাদের স্পিরিচুয়াল ট্রাভেল হওয়া এবং লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা কিন্তু তুলা রাশির এই মাসে কিন্তু দেখা যাচ্ছে। স্পিরিচুয়াল ট্রাভেল এবং লং ট্রাভেলের সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জিংয়ের জায়গাটা কিন্তু আপনাদের এই মাসে দেখা যাচ্ছে। দেখুন, একটি কথা আপনাদেরকে বলি, বিশেষ করে দশমভাবে বৃহস্পতি অবস্থান আমি বলবো খুবই ভালো। আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, নতুন চাকরির সম্ভাবনা, যেখানে চাকরি করছে সেখানে আপনার প্রশংসা হবে এবং আপনাদের সুনাম বৃদ্ধি হবে। পাশাপাশি যারা ডকুমেন্ট রিলেটেড কাজগুলো করছেন, ফাইল রিলেটেড কাজগুলো করছেন, সেখান থেকে আপনি লাভ পাবেন। আপনাদের এই সময় কর্মক্ষেত্রে আপনার প্রমোশনের সম্ভাবনা রয়েছে। যারা কনসালটেন্সি, কাউন্সিলিং বা আপনি জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি তুলা রাশি মানুষ, আপনার ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট লাভ কিন্তু দিতে চলেছে এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার সম্পর্ক ভালো। চাকরি ক্ষেত্রে আপনার ভালো একটা বেটার জব পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাদের আর্থিক স্থিতি, আমি বলবো অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হবে এবং আটকে থাকা কোনো অর্থ এই সময় আপনারা পেতে পারেন। যাদের মামলা মকদ্দমা চলছে সেখান থেকে কিছুটা হলেও আপনারা কিন্তু মুক্তি কিন্তু পেতে পারেন। অর্থাৎ আপনার কোনো মামলা মকদ্দমা চলছে, এই জায়গা থেকে আপনি কিছুটা হলেও মুক্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট ভালো এবং এর সাথে সাথে আমি বলবো আপনাদের বেশ কিছু পরিবর্তন এবং বিদেশ থেকে, আমি বলবো ফরেন থেকে এই সময় আপনাদের বড় কোনো শুভ সংবাদ আপনাদের আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি তুলা রাশির মানুষ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। দেখুন, অনেকে বলবেন কৌশিকদা আপনি বললেন এই জায়গাগুলো আমার হচ্ছে না। আমি বলবো একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখে নিন, তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। দেখুন, সমস্যা তো রয়েছে, সমস্যার সমাধানের পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন এবং ওং নমঃ শিবায় যতোধিক পাঠ করতে পারবেন বিশেষভাবে আপনারা লাভ পাবেন। এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস।
আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে। নমস্কার, ধন্যবাদ।